হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকটি CRT টিভি হাজির করেছি। CRT টিভিটি কালার প্রবলেম, এক সাইড দিয়ে কালারের সমস্যা। তা বন্ধুরা, এটি কিভাবে আপনারা সমাধান করবেন আজকে সে বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। খুবই সিম্পল একটি সমস্যা। আমরা এখানে রিমোটটি চেপে এবি লাইনে দেওয়া আছে, সেটা সারিয়ে নেই। দেখুন বন্ধুরা, টিভি সব কিছুই ঠিক আছে, কিন্তু কালার সমস্যা শুধু ও পাশটাতে। তাই যাই হোক বন্ধুরা, আমরা এবি লাইনটি রেখেছি একটাই কারণ, আপনাদের দেখানোর জন্য। যাই হোক, রংধনুটি কীভাবে সারাবো সেটা দেখুন। বন্ধুরা, রংধনুটি সারাতে আমাদের একটি সিরিজ কট নিতে হবে। এভাবে আমরা সিরিজ লাইনটি বানিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, এটি দুইটি প্রান্ত এভাবে খোলা, আর এটি আমাদের সিরিজ কট। আমরা সিরিজ কটটি কীভাবে লাগাবো বা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখানে এই ডিকোজিং কয়েলটি দ্বারা, কয়েলটি যদি ভালো না থাকে তাহলে কালার সমস্যাটি সমাধান করা সম্ভব না। যাই হোক, আমরা এবার এটা ডিকোজিং কয়েলটির মাথা হচ্ছে এই যে এটা, এই সকেটটি। আমরা এই সকেটের সাথে সিরিজ লাইনটি, এই কয়েলটির সাথে এই সিরিজ সংযোগটি দিয়ে নেব। এবার টিভিটি অন করেই কালারটি মিলাবেন। এখানে যে কাজটি করব সেটা হলো, এখানে আমরা সিরিজ লাইনটি, সিরিজের বাল্বটি 200 ওয়াট একটি বাল্ব দেওয়া আছে। এখানে প্রথমে আমরা 100 ওয়াট একটি বাল্ব লাগাবো। 100 ওয়াট বাল্ব লাগিয়ে দেখুন বন্ধুরা, এখানে যে সিরিজ 2 পিন প্লাগটি আমরা এখানে সিরিজ সংযোগের সাথে আমরা এটি দেব। যাই হোক, আমরা সিরিজ লাইনটি একটু চেক করে নেই। দেখুন বন্ধুরা, এটা সিরিজ লাইন। আমরা এই সিরিজ লাইনের সাথে কিভাবে কালার সমস্যাটি সমাধান করব, আমরা কিভাবে রংধনুটি ছাড়াবো সেটা আপনাদের দেখাচ্ছি। এভাবে 2 পিনটি হালকা আলতো ঢুকিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের রংধনুটি অনেকখানি চলে গেছে। আবার আমরা একটি দেব, যতক্ষণ কম না হবে, যতক্ষণ না কমবে, আমরা এভাবে করে দিচ্ছি। যাই হোক, এটাতে তেমন কাজ হয় না। আমরা এবার 100 ওয়াট বাল্বটি খুলে 200 ওয়াট বাল্বটি লাগিয়ে নিচ্ছি। 200 ওয়াট বাল্বটি লাগিয়ে এবার আগের নিয়মে, আগের সিস্টেমে আমরা এটা দেই। দেখুন বন্ধুরা, অনেকখানি গেছে। দেখুন, পুরোপুরি গেছে। আমরা এই কাজটি কিভাবে করলাম অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেন। এবার আশা করি আপনারাও পারবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।